আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা পার্ট 2 এর ক্লাস করব আজকে। অর্থাৎ আমরা পার্ট 1 এ কিন্তু রেপ্লিকেশন সম্পর্কে পড়ে এসেছি। আজকে আমরা জানবো ট্রান্সক্রিপশন সম্পর্কে। দেখো, আমরা কিন্তু আগের ক্লাসে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রসেস এটা শিখছি। আজকে আমরা শিখবো কিভাবে যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আমরা কিভাবে এমআরএনএ সংশ্লেষ করতে পারি। অর্থাৎ ডিএনএ সংশ্লেষিত পথে আমরা কি উৎপন্ন করব? এমআরএনএ। এই যে পদ্ধতি অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রসেসিং সেটা হচ্ছে মূলত আমাদের ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এই তিনটা টপিক কিন্তু অনেক জটিল। আবারও বলছি, সহজ করে বোঝানোর দায়িত্ব আমার উপরে আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর। ঠিক আছে, শুরু করি আজকের ক্লাস। কি আজকে ক্লাস? ট্রান্সক্রিপশন। দেখো, আমি বারবার প্রতিনিয়ত বলি, এরা যে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত আমাদের কি, এটা আমাদের একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটা বাড়ি কিংবা কোনো কিছু তৈরি করতে আমাদের কি লাগে? কাঁচামাল দরকার হয়। অনুরূপভাবে আমাদের যে ট্রান্সক্রিপশন প্রসেস এর জন্য আমাদের কি দরকার হবে? কাঁচামাল। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কাঁচামাল। তাহলে কাঁচামাল হিসেবে আমরা কি নিতে পারি? দেখো, কাঁচামাল কাঁচামাল হিসেবে আমরা নিতে পারি হচ্ছে, দেখো কাঁচামালের ভিতরে আছে আমাদের ছাঁচ। মনে করো তুমি একটা কোনো জিনিস তৈরি করতে চাচ্ছ, কোনো কিছু দেখে, যেটাকে দেখে তুমি তৈরি করবা সেটা হচ্ছে মূলত আমাদের কি? ছাঁচ। ঠিক অনুরূপভাবে এখানে যে ছাঁচটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কি? ডিএনএ। ঠিক আছে, ডিএনএ ডিএনএ এর ছাঁচ। ঠিক আছে, ডিএনএ এর ছাঁচ ব্যবহার করব। তারপর ডিএনএ ছাঁচ আমাদের হয়ে গেল। এখন আমাদের দরকার কি? নিউক্লিওটাইড। আমরা কি তৈরি করছি? যেহেতু আরএনএ তৈরি করব, অর্থাৎ ডিএনএ থেকে যেহেতু এমআরএনএ তৈরি করব, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের কিছু নিউক্লিওটাইডের দরকার হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরে কি বললাম? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইড আমি কোনগুলো নিব? আমরা কি এখন ডিঅক্সি নিব? না, এখন আমরা কি নিব? এটিপি, সাথে থাকবে জিটিপি অথবা সিটিপি। আরো অনেকগুলো আছে। ঠিক আছে, আরো একটা আছে কি? অ্যাডেনিন নিয়েছি, গুয়ানিন নিয়েছি, সাইটোসিন নিয়েছি। তাহলে কি আসতে পারে এখন? থায়ামিনের পরিবর্তে ইউরাসিল আসবে, ইউটিপি। ঠিক আছে, তারপরে দেখো নিউক্লিওটাইডটা আমাদের নেওয়া শেষ। এখন আমরা কি নিতে পারি? নিউক্লিওটাইডের পরে আমাদের কিছু শক্তির প্রয়োজন হবে। কিসের দরকার? শক্তি। তাহলে এখানে দেখো শক্তি, সাথে সাথে আমাদের কিছু প্রোটিন দরকার হবে। কিসের দরকার হবে? প্রোটিন। তাহলে এইগুলো ছিল মূলত আমাদের কাঁচামাল। কোন একটা জিনিস তৈরি করতে আমাদের যে জিনিসের দরকার হয় সেটাই মূলত এটা। এখন দেখো প্রোটিনের সাথে সাথে আমাদের একটা এনজাইমের দরকার হবে, যাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এই ট্রান্সক্রিপশনের জন্য, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। নাম কি? আরএনএ পলিমারেজ। এক্ষেত্রে আরএনএ যে পলিমারেজ আছে এটা কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3। ঠিক আছে, এখন দেখো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ট্রান্সক্রিপশন প্রসেসিংটা আসলে কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু কাঁচামাল ছিল। দেখো ট্রান্সক্রিপশন প্রসেসিং এর ধাপগুলোকে আমরা 3টা ধাপে ভাগ করতে পারি। কয়টা? 3টা। দেখো 3টা ধাপ, 3টা প্রসেসিং এ, 3টা প্রসেসিং এ এটা হয়। এখন দেখো 1 নম্বর প্রসেসিং। কত নম্বর প্রসেসিং? 1 নম্বর প্রসেসিং। 1 নম্বর প্রসেসিং এ কি হয়? সূচনা। 1 নম্বর প্রসেসিং কে আমরা কি বলছি? সূচনা। 2 নম্বর হচ্ছে কিনে সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ। এবং 3 নম্বরে যেটা আছে সেটা সবসময় কি? কোনো জিনিস শুরু হয়েছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে সমাপ্তি। তাহলে 3 নম্বরটা কি? সমাপ্তি। ওকে, এখন আমরা এই 3টা বিস্তারিত জানলেই মূলত আমাদের ট্রান্সক্রিপশন প্রসেসিং কিন্তু শেষ হবে। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে শুরু করি। প্রথম জিনিসটা কি? আমরা সূচনা। তাহলে আমরা সূচনা দিয়ে শুরু করি। দেখো সূচনার ক্ষেত্রে কি হয়? একটা ডাবল স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এই ডাবল স্ট্যান্ডের নির্দিষ্ট একটা বেস সিকোয়েন্স থাকবে। কি থাকবে? বেস সিকোয়েন্স। এটা একটু মুছে দিই। দেখো বেস সিকোয়েন্স, কি বললাম? বেস সিকোয়েন্স। এখন বেস সিকোয়েন্সের ক্ষেত্রে
টাটা বক্স থাকবে। কি থাকবে? টাটা বক্স। ঠিক আছে, দেখো টাটা বক্স, টাটা বক্স অর্থাৎ যেখানে থায়ামিন অ্যাডানিন এর মাত্রা কি থাকবে, পরিমাণে বেশি থাকবে, সেইখানে মূলত কি হবে, এই যে টাটা বক্স জায়গায় একটা এনজাইম যুক্ত হবে, যাকে আমরা বলি আরএনএ পলিমারেজ। কি যুক্ত হবে? আরএনএ পলিমারেজ। অর্থাৎ টাটা বক্সের প্রোমোটার বলি আমরা, টাটা বক্সকে আমরা কি বলি? প্রোমোটার। ঠিক আছে, প্রোমোটর। তাহলে প্রোমোটরের জায়গায় কি 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 যুক্ত হবে? আমাদের যে আরএনএ পলিমারেজ এনজাইম আছে সে গিয়ে যুক্ত হলো। এখন এর কাজ কি? ও 20টার মতো কি করবে? 20টার মতো নিউক্লিওটাইড খুলে দিবে। প্যাচটাকে কি করবে? খুলে দিবে। দেখো ও কিন্তু প্যাচ খুলে দিছে। কি করছে? প্যাচ খুলে দিছে। এখন যেহেতু প্যাচ খুলে দিছে, তখন এক্ষেত্রে কিন্তু এরা আর পুনরায় যুক্ত হওয়ার মতন ওরকম পারদর্শিতা দেখায় না। ঠিক আছে, যেরকম আমরা রেপ্লিকেশনে দেখছিলাম। দেখো আর আরএনএ পলিমারেজ কিন্তু ডিএনএ পলিমারেজ থেকে কি উন্নত, একে কাজ শিখে দেওয়া লাগে না, ও নিজেই ওর কাজ করতে পারে, ও নিজেই নিজের কাজ তৈরি করতে কি সক্ষম। এখন দেখো আমরা যেহেতু ডিএনএ থেকে কি তৈরি করছি? এমআরএনএ। ডিএনএ কি দ্বিসূত্রক আর আরএনএ কি একসূত্রক। তাহলে আমরা কিন্তু দুইটাকে নিব না, কয়টাকে নিব? একটাকে নিব। কারণ কি? আমাদের যেহেতু একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোনটাকে নিব? দেখো এটা যেহেতু 5' থেকে 3', আমরা জানি কি প্রত্যেকটা সেন্স কি করে 5' থেকে 3' দিকে যায়, 5 থেকে 3 এর দিকে। এখন যেহেতু এটা 3 থেকে 5, তাহলে এখানে নিশ্চিতভাবে 5 থেকে 3 নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, তাহলে দেখো এখানে টাটা বক্স, এখানে কি হবে? টি এর সাথে এ, এবং এখানে কি হবে? আবার টি এর সাথে এ, জি এর সাথে কি যুক্ত হয়? সি, সি এর সাথে কি যুক্ত হবে? জি। দেখো এর পরিবর্তে এর পরিবর্তে কি হয়? টি হয়। যেহেতু এখানে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে আমরা টি বা থায়ামিনের পরিবর্তে কি দেব? ইউরাসিল দেব। তাহলে এখানে একটা ইউ হবে। বুঝছো এটা? তারপর দেখো টি এর পরিবর্তে কি হবে? ইয়ে হবে। টি এর পরিবর্তে কি হবে? ইয়ে হবে। দেখছো এই যে লাল যে টাগটা আমি দিলাম তোমাদেরকে, এটাই মূলত আমাদের এমআরএনএ তৈরি হয়ে গেল। এখন দেখো যেটাকে আমরা সাস হিসেবে নিলাম, এটাকে আমরা সাস হিসেবে নিলাম না? আর দেখো এর সাথে ধরো আমি যদি মার্কিং করি, দেখো মার্কিং করি, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। দেখো 2 এর সাথে 3 নম্বরটা মিলে যাচ্ছে, 2 এর সাথে 3 নম্বরটা মিলে যাচ্ছে, এজন্য একে আমরা বলি কোডিং, অথবা বলি হচ্ছে সেন্স, অথবা আরো একটা নাম আছে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। তারপরে দেখো এর যে অপোজিটে যেটা আসে, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যান্টিসেন্স। এটাকে কি বলবো? অ্যান্টিসেন্স বাহু। অথবা কোডিং, তাহলে অ্যান্টি কোডিং প্লাস এটাকে যদি আমরা টেমপ্লেট বলি, এটাকে কি বলবো আমরা? অ্যান্টি টেমপ্লেট। ঠিক আছে, অনেকগুলো নাম আছে। তাহলে আমরা এগুলো জানলাম। এখন এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এমআরএনএ। ঠিক আছে, এখন যে এমআরএনএ তৈরি হলো, এটা আমাদের প্রি এমআরএনএ তৈরি হলো। ঠিক আছে, এখন আমাদের এটা কি তৈরি হয়ে গেল? প্রি এমআরএনএ। এখন দেখো আমাদের কাজ কি? এই প্রি এমআরএনএ থেকে আমাদেরকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। তাহলে দেখো কিভাবে এগুলা কাজ করে। আমরা এটা চেষ্টা করব। দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, এটার সাথে লাল দাগের সাথে, মানে 2 নম্বরের সাথে 3 নম্বরটা কি হয়ে গেছে? মিলে গেছে। এই যে মিলে গেছে, এই কারণে মূলত আমরা কিন্তু ওকে কি বলছি? কোডিং বা সেন্স। আরেকটা জিনিস দেখো, এই দুইটা স্টার্ট কিছু সময়ের জন্য একত্রিত থাকে। এরা যেহেতু কিছু সময়ের জন্য একত্রিত থাকে, তাই এরা মিলিতভাবে একটা হাইব্রিড বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? হাইব্রিড। সাময়িক সময়ের জন্য, বুঝছো? সব সময়ের জন্য না। এখন আমি এই লাল অংশটা যেটা পেলাম, এটা সমাপ্তি হয়ে যায়। ঠিক আছে, কিছু প্রোটিনের দ্বারা এটা কি হয়ে যায়? সমাপ্তি হয়ে যায়। এখন এমআরএনএ নিজেই প্যাচ খেয়ে বন্ধ হয়ে যেতে পারে, অথবা আদিকোষের ক্ষেত্রে প্রোটিন দিয়ে ওটা কি হয়ে যেতে পারে? বন্ধ হয়ে যেতে পারে।
টার্মিনেশন পয়েন্ট আগের থেকেই নির্দিষ্ট করা থাকে যে তুমি এখানে এসেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম সূত্র বর্ধিতকরণের যে ধাপ, সেখানে আমরা কি পেয়ে গেলাম, mRNA পেয়ে গেলাম, সেটা pre-mRNA, ঠিক আছে। তাহলে আসো pre-mRNA আমরা পালাম। ওকে, দেখো আমরা এখন পাইলাম হচ্ছে pre-mRNA। pre-mRNA দেখো কেমন, ধরো এরকম আছে এ এ সি জি ইউ এ। এখন এই যে pre-mRNA তৈরি হলো, এটা কিন্তু ইম্যাচিউর। একে যদি তুমি একা একা কোনো দিকে পাঠিয়ে দাও, সে কিন্তু বিপদে পড়তে পারে। এখন এদের কাজ কি, mRNA থেকে প্রোটিন তৈরি করতে হবে। এখন ওটা কি নিউক্লিয়াসের মধ্যে তো হবে না, ওকে সাইটোপ্লাজমের মধ্যে যাইতে হবে। যেহেতু ওদেরকে সাইটোপ্লাজমের মধ্যে যাইতে হবে, সুতরাং দেখবা আমরা যদি দেখি কিছু জায়গায় এমন হবে, আবার কিছু জায়গা ফাঁকা থাকবে। এরকম ভাবে একটা জায়গা তৈরি হলো। সামনের অংশটাকে আমরা বলি প্রোমোটার এবং শেষের অংশটাকে আমরা বলি টার্মিনেশন, ঠিক আছে। দেখো এখানে এই যে জিন তৈরি হলো, যে pre-mRNA তৈরি হলো, এই pre-mRNA এর কিছু অংশ কোডিং থাকে, এই অংশটা মানে কোডিং হয়েছে, এটা হচ্ছে নন কোডিং। এখন কোডিং অঞ্চলের একটা নাম আছে, তাকে আমরা বলি এক্সন, আর নন কোডিং অঞ্চলের যে নামটা আছে তাকে আমরা বলি ইন্ট্রন। এখন দেখো এক্সন এবং ইন্ট্রন এই দুইটার মধ্যে যেটা কার্যকর বা যে প্রোটিন তৈরি করতে সক্ষম, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সন। ইন্ট্রন হচ্ছে বাধা দেয়। মনে করো তোমার একটা বন্ধু, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে হয়েছে, ঠিক অনুরূপ ভাবে তার ছোট ভাইকে নিয়ে বাইরে হইতে হয়েছে। তোমরা দুইজন রিক্সায় যাচ্ছ, দুইজনের মাঝখানে ছোট ভাইটা বসছে, ঠিক আছে। তাহলে এখানে এই ছোট ভাইটা কিন্তু ইন্ট্রন, ঠিক আছে, ওটা বাধা হিসেবে কাজ করছে। তাহলে এই যে ইন্ট্রন অংশটাকে আমাদেরকে কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। তার আগে দেখো, মনে করো ওকে যুদ্ধ পাঠাতে গেলে ওকে সেফটি দিতে হবে। এইরকম সেফটি হিসেবে পেছনে 50 থেকে 150টির মতো অ্যাডেনিন যুক্ত হয়ে যেটা গঠন করে, তাকে যেহেতু পেছনে যুক্ত হচ্ছে তাকে টেইল, ঠিক আছে, টেইলিং, ঠিক আছে। পেছনে যুক্ত হচ্ছে বলে এটাকে আমরা বলি টেইলিং, মানে পেছনে এই টার্মিনেশন পয়েন্টে গিয়েও কি হলো, যুক্ত হলো, টেইলিং, ঠিক আছে, মানে লেজ হয়ে গেল। এবং এই যে সামনে জায়গাটাকে আমরা ওইখানেও কি করবে, ওইখানে মূলত ক্যাপ বসাবো, ঠিক আছে, পলি দেখো ক্যাপিং। এখানে আমরা অ্যাডেনিন যেহেতু আমরা শেষে যুক্ত করেছি, সুতরাং আমরা সামনে 7টা গুয়ানিন যুক্ত করবো। কয়টা? 7টা গুয়ানিন। এই 7টা গুয়ানিন ওর ক্যাপ হিসেবে কাজ করবে। 7টা গুয়ানিন কি হিসেবে কাজ করবে? ওর ক্যাপ হিসেবে কাজ করবে। পেছনে টেলিং, সামনে ক্যাপিং। এখন দেখো এই যে এক্সন অংশগুলোকে আমাদের কি করতে হবে, একত্রিত করতে হবে এবং ইন্ট্রন অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। এই কাজটা কে করবে? এই কাজটা আমাদের কে করবে? একটা এনজাইম আছে, এনজাইমের নাম হচ্ছে আমাদের স্প্লাইকোন। দেখো স্প্লাইকোসোম, ঠিক আছে, স্প্লাইকোসোম। এই এনজাইমটা মূলত আমাদের কাজ করে। দেখো স্প্লাইসোম, ঠিক আছে, স্প্লাইসাম। এই এনজাইমটা মূলত কাটতে সহযোগিতা করে কি প্রক্রিয়ায়? স্প্লাইসিং প্রক্রিয়ায়। কি স্প্লাই, ঠিক আছে, স্প্লাইসিং প্রক্রিয়ায়। তাহলে এই যে স্প্লাইসিং প্রক্রিয়ায় ও কেটে সবগুলোকে কি করছে, কেটে বাদ দিয়ে দিচ্ছে। তখন কিন্তু আমরা দেখো একটা সুন্দর মডেল পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের দরকার সেইগুলোই আমরা পেয়ে যাচ্ছি। এই যে মডেল তৈরি হয়ে গেল, এটা হচ্ছে pre-mRNA থেকে আমরা চূড়ান্ত mRNA পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটাই ছিল মূলত আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মানে ডিএনএ সংশ্লেষিত পথে আমরা কি করব, mRNA তৈরির যে পদ্ধতি সেটা, ঠিক আছে। এখানে কিন্তু শেষ ধাপে এসে স্প্লাইসিং প্রক্রিয়ায় 3টা ধাপ, ক্যাপিং, টেলিং। ক্যাপিং এ কে সহযোগিতা করছিল? ক্যাপিং এ দেখো 7টা গুয়ানিন সহযোগিতা করছিল। টেলিং এ কে সহযোগিতা করছে? 50 থেকে 150টা
অ্যাডিনিন যুক্ত হয়ে টেলিং এ কাজ করছে, মানে তার ক্যাপ দিচ্ছে কে 7টা গুয়ানিন, এবং লেস ওটা কে দিচ্ছে, লেস দিচ্ছে হচ্ছে কিনা আমাদের 50 থেকে 100টা অ্যাডিনিন এসে যুক্ত হচ্ছে। এই যে অ্যাডিনিন এসে যুক্ত হলো, এই অ্যাডিনিন মূলত কি করছে, কাজ করতেছে। তারপর দেখো আমি কি করলাম, এক্সন আর ইন্ট্রন অংশের মধ্যে থেকে ইন্ট্রন অংশটাকে আমরা কেটে বাদ দিলাম, আর এক্সন অংশগুলোকে যেহেতু কার্যকর ওইগুলোকে আমরা নিলাম। এখন এই কাটার কাজটা কি করবে, স্প্লাইসিং প্রক্রিয়ায় স্প্লাইসোসাম, ঠিক আছে, এখানে মনে করো ছোট স্মল রাইবোনিউক্লিক অ্যাসিড সম্ভবত যুক্ত হয়। দেখো ওরা মূলত এই কাজটা করে থাকে, ঠিক আছে, স্মল রাইবোনিউক্লিক প্রোটিন। তাহলে এখানে কি আমরা যেটা এই যে স্প্লিওসাম প্রোটিন বলছি, এটা হচ্ছে স্মল রাইবোনিউক্লিক প্রোটিন, ঠিক আছে, শর্টকাটে একটু লিখে দিলাম। তাহলে এই যে স্মল রাইবোনিউক্লিক প্রোটিনের সহযোগিতায় মূলত এরা কেটে এই যে আমাদের আসল চূড়ান্ত এমআরএনএ এটা কিন্তু তৈরি করে দিল। তাহলে তোমাদের কাছে দাবি, তোমরা ভালোভাবে বুঝতে পারছো আশা করি, ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ। তাহলে এটাই মূলত ছিল আজকের আলোচনা, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।